দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। অতিরিক্ত দামের পাশাপাশি সরবরাহ ঘাটতিতে দিশেহারা ক্রেতা। এই অবস্থার জন্য ডিলারদের সিন্ডিকেটকে দোষছেন ভোজ্য তেলের খুচরা ব্যবসায়ীরা। কৃষি গবেষকরা বলেন, আমদানি নির্ভর এই পণ্যটি গুটি কয়েক ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করায় সংকট কাটছে না। তাই দেশীয় তেলবীজের উৎপাদন বাড়িয়ে সরিষা, সূর্যমুখী ও পেরিলা তেল বাজারজাতকরণের তাগিদ দেন তারা। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় ২৪ লাখ টন, যার ৯০% আমদানি নির্ভর। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, গেল বছরের একই সময়ে যেখানে আমদানির পরিমাণ ছিল ৪,৪৮,০০০ টন, সেখানে চলতি বছর তা নেমে এসেছে ২,৬১,০০০ টনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে আমদানি কমে যাওয়ার এই তথ্যের সঙ্গে একমত নয় খুচরা ব্যবসায়ীরা। তারা সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন। মেঘনা সিটি এরা মানে ৩-৪টা লোকে বানিয়ে তেলটা নিয়ন্ত্রণ করে। এই এরা নিয়ন্ত্রণ করে মানে এক কথাই এখন শুনতে হয়, এরা এখন যা কয় তাই শুনতে হয়। এই সংকটটা তৈরি করা হয় তাদের থেকে। তারা চায় যে দামটা বাড়ুক, বাজারে সংকট কৃত্রিম সংকট হোক, এই জন্য মানে তারা চায় যে দামটা বাড়ুক। ক্রেতারা বলছেন, গেল রমজান ঈদের আগ থেকেই বাজারে সয়াবিন তেলের সরবরাহের ঘাটতি ছিল। সামনে কোরবানির ঈদ, কিন্তু এখনো কাটেনি সংকট। কোথাও কোনো সামঞ্জস্য নাই। এটা তো তাদের রেসপন্সিবিলিটি। আমি যদি পাইকারি মূল্যে দাম বাড়াই, তাহলে খুচরাতে কত হবে সেটা তারা অ্যাডজাস্ট করবে না, এবং সেইভাবে তো ক্রেতা কিনবে। এই দায়িত্ব সেগুলো নাই, দায়িত্ব একটাই বাড়িয়ে দেওয়া, এরপরে ফলো আপ নাই আর কিছু। এই মন্ত্রণালয় যখন আলাদা না হবে, সিন্ডিকেট না ভাঙতে পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছুতেই আমরা এই বাজার স্থিতিশীল থাকবে না। দেশে সয়াবিনের বিকল্প হতে পারে সরিষা। শুধু চরাঞ্চলেই নয়, পুরো জেলায় সরিষার আবাদ বেড়েছে। আর ভোজ্য তেলের চাহিদা পূরণে অনেক সম্ভাবনা সূর্যমুখী। খরচ কম হওয়ায় সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। পেরিলা বাংলাদেশে অভিযোজিত একটি নতুন ভোজ্য তেল ফসল। এ ফসলেরও রয়েছে অপার সম্ভাবনা। সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমাতে তেল ফসল আবাদ বাড়ানোর পক্ষে মত দেন কৃষিবিদরা। সরিষা, তিল, তিসি, সূর্যমুখী এবং হচ্ছে পেরিলা তেল। পেরিলা তেলের খুবই সুবিধা হলো, যেই সময়ে বৃষ্টির কারণে অন্য ফসল উৎপাদন হয় না, সেই সময়ে পেরিলা তেল উৎপাদন করা যায়। তাহলে দেখা যায় বাংলাদেশের যে পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে সয়াবিন, সেটা পুরোটাই কিন্তু আমরা উৎপাদন করতে পারি, শুধু প্ল্যান করে সরকার যদি উদ্যোগ নেয়। সয়াবিন পুরোপুরি আমদানি নির্ভর হয় গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেট এটি নিয়ন্ত্রণের সুযোগ পায় বলেই মনে করেন এই গবেষক। আমরা সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারছি না, এটি হচ্ছে সমস্যা। এই সিন্ডিকেট যদি ভাঙতে হয়, আমাদের দেশীয় তেল বাড়াতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।